আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ট্রান্সফরমারের সাথে পরিচয় করিয়ে দিব যে ট্রান্সফরমার কি, ট্রান্সফরমার কেন ব্যবহার করে থাকি আমরা, এবং কি ট্রান্সফরমারে কি কি একটা ট্রান্সফরমারে কি কি ইকুইপমেন্ট নিয়ে একটা ট্রান্সফরমার গঠিত, আমি তা দেখানোর চেষ্টা করব। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আপনারা এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটা 500 কেবি একটা ট্রান্সফরমার। এটা আমাদের একটা নতুন সাবস্টেশন, 500 কেবি একটা সাবস্টেশন। এটা এখনো রানিং হয় না, বাট আমরা সম্পূর্ণভাবে ওকে করে রাখছি, এখনো চালু করা হয় নাই। তো এই যে আপনারা যে ট্রান্সফরমারের অলরেডি দুই পাশে লোহার গ্রিল দেওয়া, এই লোহার গ্রিল গুলো আমরা কেন দিচ্ছি সেটা আমি বলি। এগুলা দিছি যাতে কোনোভাবে যাতে দুর্ঘটনা না ঘটে, কেউ যাতে ভুলবশত, বিশেষ করে সাবস্টেশন রুম গুলাতে দায়িত্বরত লোক ছাড়া কেউ ঢুকে না। তো সেক্ষেত্রে কেউ যদি ভুলবশত যদি কেউ সাবস্টেশন রুম গুলাতে ঢুকে, যাতে বিশেষ করে এইদিকে না যায়, এই জন্য এই লোহার গ্রিল গুলো ব্যবহার করা হয়েছে। এখন আমি ভেতরে যাব, লোহার গ্রিলের ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ট্রান্সফরমারে কি কি থাকে এবং আমরা এগুলো কেন ব্যবহার করে থাকি, বা কেন, কোনটার কাজ কি, আমি সেটা বলার চেষ্টা করব। তো আপনারা এই যে যেটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এসটি বুশ। এগুলো এসটি বুশ। এই বুশগুলার উপরে যে নাট বল্টু দেখতে পাচ্ছেন, এই যে উপরে নাট বল্টু দেখতে পাচ্ছেন, এখানে আমরা মূলত 11,000-এর যে লাইনটা থাকে ওটা বিসিবি থেকে বা এলবিএস থেকে যে লাইনটা আসে, ওই লাইনটা আমরা এখানে কানেকশন দিয়ে থাকি। এই যে একটা বুশ দেখা যাচ্ছে, এই যে আরেকটা, আর ওই যে আরেকটা, এই তিনটা বুশ আছে। আর যে মাঝখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হর্ন গ্যাপ। এই হর্ন গ্যাপটা হচ্ছে আপনার কোনো কারণে আপনার হচ্ছে ওভার ইলেকট্রিসিটি যেটা, ওটা হচ্ছে আপনার এই হর্ন গ্যাপের সাহায্যে কোনো দুর্ঘটনাবশত কিছু হলে তখন এটার মাধ্যমে আপনার হচ্ছে ওভার ইলেকট্রিসিটি যেটা, ওভার ভোল্টেজ যেটা, ওটা এখান দিয়ে গ্রাউন্ড হয়ে যায় আর কি। আর এই যে যে তারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এসটি কেবল। এই কেবলটা আমাদের এলবিএস থেকে আসছে, ডাইরেক্টলি বিসিবির, সরি, এলবিএস থেকে আসি আপনার ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে কানেকশন হয়েছে আর কি। আমরা কানেকশন গুলো যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কানেকশন গুলো খোলা হচ্ছে এই জন্য যে আমাদের ট্রান্সফরমারটা লাইসেন্স করার জন্য লাইসেন্স বোর্ড থেকে লোক আসছিল, তারা মেগার করবে। তো মেগার করার জন্য তারা রিকমেন্ড করছিল যে ট্রান্সফরমার কানেকশন গুলো যাতে খুলে রাখি, তখন আমি খুলে রেখেছিলাম, আর লাগানো হয় নাই। আর এই যে এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্যাপ সেন্সর। ট্যাপ সেন্সরের কাজ কি আমি আপনাদেরকে তাও বলি। এই যে এটা হচ্ছে ট্যাপ সেন্সর। ট্যাপ সেন্সরের কাজ হচ্ছে দেখা গেছে কোনো কারণবশত যদি আমার এসটি যে লাইনটা আছে, এসটি লাইনে কোনো কারণবশত যদি ভোল্টেজ কমে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা চাইলে ট্যাপ সেন্সরের মাধ্যমে ভোল্টেজটা আবার বাড়াইতে পারি, ভোল্টেজটা আপ করতে পারি। ভোল্টেজ কোনো কারণবশত ডাউন হলে ভোল্টেজ আপ করা যায়। বিশেষ করে সাবস্টেশন গুলোতে এবিআর লাগানো থাকে, অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর। ওটার সাহায্যে ভোল্টেজ যখন কমবে তখন অটোমেটিকলি ভোল্টেজ আবার আপ হয়ে যায়, আবার ভোল্টেজ যখন আপ হবে অটোমেটিকলি ভোল্টেজ এবিআর ডাউন করে রাখে। কিন্তু দেখা যাচ্ছে যে ছোট ছোট যে সাবস্টেশন গুলো থাকে, ওগুলাতে এবিআর ব্যবহার করা হয় না, কারণ একটা এবিআর অনেক ব্যয়বহুল, একটা এবিআর অনেক দাম হয়ে থাকে, এই জন্য এবিআর ব্যবহার করা হয় না। তো এই যে আপনার যখন হচ্ছে এসটি লাইনের ভোল্টেজ কমে যাবে, তখন অবশ্যই আপনার হচ্ছে এলটি ভাসে ভোল্টেজ ডাউন হয়ে যাবে। তো এলটি ভাসে ভোল্টেজ ডাউন হলে আপনি চাইলে এই ট্যাপ সেন্সর ঘুরিয়ে আপনি ভোল্টেজ আপ করতে পারেন, তবে অবশ্যই লাইনটা বন্ধ রেখে করা লাগবে, লাইন চালু রেখে কোনোভাবে করা সম্ভব না। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এলটি বুশ। এলটি বুশ গুলা যখন আমরা এসটি সাইডে কানেকশন দেব, তখন আমার যখন এসটি পাশে যখন আমার 11,000 ভোল্টেজ পাবে, তখন এলটি পাশ দিয়ে আমার 440 লাইন, এলটি পাশ দিয়ে আপনার হচ্ছে গিয়া লাইন সাপ্লাই হবে। ওটা হচ্ছে আমার হচ্ছে যে লোড কানেকশন হবে ওই পাশে। আর এখানে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রিদার বক্স। এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রিদার বক্স। আমরা যে বিশেষ করে আমাদের যেমন হচ্ছে আমরা শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য আমাদের নাকের মাধ্যমে আমরা যেমন হচ্ছে যে শ্বাস প্রশ্বাস নিই, এই ট্রান্সফরমারটাও ঠিক এই ব্রিদার বক্সের সাহায্যে এটা শ্বাস নিয়ে থাকে। এই যে ট্রান্সফরমার তেলগুলো যখন হিট হয়ে যায়, ট্রান্সফরমার কয়েল গুলো যখন হিট হয়ে যায়, তখন তেলগুলো উত্তপ্ত হয়ে যায়। উত্তপ্ত হয়ে যাওয়ার ফলে এই তেলগুলা তখন হচ্ছে গিয়ে এই যে একটা পাইপ দেখতেছেন, এই পাইপ দিয়া তখন এই ট্যাঙ্কে চলে আসে। এই ট্যাঙ্কে যখন চলে আসে, তখন এই ট্যাঙ্কের ভিতরে যে হাওয়াটা থাকে, হাওয়াটা এই ব্রিদার বক্স দিয়া বাইর হয়ে যায়। দেন যখন আবার তেলগুলো ঠান্ডা হয়ে যায়, তখন ট্যাঙ্কগুলো যখন ঠান্ডা হয়ে যায়, তখন এই ট্যাঙ্ক থেকে তেলগুলো নামতে থাকে। এখন এই বিদার বক্স দিয়ে আবার
হাওয়া শোষণ করতে থাকে। এই হাওয়া শোষণ করার সময় ওই হাওয়ার সাথে যে জলীয় বাষ্পগুলা থাকে ওগুলাতে এই যে সিলিকাগুলো দেখতে পাচ্ছেন, এই সিলিকাগুলা এই জলীয় বাষ্পগুলোকে শোষণ করে নেয়। এই জন্য ট্রান্সফরমারে বিদার বক্সটা ব্যবহার করা হয়। আর একবার ওই পাশে যদি আমি দেখাই তাহলে তাহলে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা ম্যানুয়াল টেম্পারেচার মিটার আছে। এই ম্যানুয়াল টেম্পারেচার মিটারটা দেওয়া হচ্ছে এই জন্য যে আপনার ট্রান্সফরমারটা তেল কতটুকু হিট আছে বা ট্রান্সফরমারটা কতটুকু হিট হয়েছে সেটা আপনি এই ম্যানুয়াল টেম্পারেচার মিটারের সাহায্যে আপনি এটা দেখতে পারবেন যে আপনার তেলটা কতটুকু টেম্পারেচারে হিট হয়ে আছে তা আপনি দেখতে পারবেন। আর একবার ওই পাশে যদি আমি দেখাইতে যাই তাহলে এইটা যে আপনারা এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেডিয়েটর। এই যে এটা হচ্ছে রেডিয়েটর, এই যে আপনারা যেটা পাচ্ছেন এটা হচ্ছে রেডিয়েটর। এই রেডিয়েটরের কাজটা কি আমি তাও বলি। যখন আপনার হচ্ছে গিয়া ট্রান্সফরমারে যখন তেল দেওয়া থাকে তখন তেলটা এই ভিতর থেকে রেডিয়েটরের মাধ্যম দিয়ে আপনার হচ্ছে গিয়া উপর দিয়ে আসে আবার নিচ দিয়ে কানেক্ট করা থাকে। যখন ট্রান্সফরমারের তেলগুলো উত্তপ্ত হয়, উত্তপ্ত যখন হয়ে যায় তখন এই রেডিয়েটর দিয়ে এভাবে তেলগুলো ঢুকে এটার ভিতর দিয়ে আবার নিচে যায়। তখন এটার ভিতরে যে তেলটা থাকে ওটা ঠান্ডা থাকে, তখন ভিতরের গরম তেলগুলা রেডিয়েটরে চলে আসে এবং রেডিয়েটরের গরম তেলগুলা ভিতরে চলে, ঠান্ডা তেলগুলা রেডিয়েটরের ঠান্ডা তেলগুলা আবার ভিতরে চলে যায়। আর রেডিয়েটরটা মূলত এভাবে কাজ করে। আর এই যে ব্রিদার বক্সের পাশে যেটা এটা হচ্ছে কনজারভেটর ট্যাঙ্ক। এই কনজারভেটর ট্যাঙ্কটা মূলত হচ্ছে আমরা এখান দিয়ে তেল দিয়ে থাকি। বিশেষ করে এই যে কনজারভেটর ট্যাঙ্কের উপরে যে এটা দেখতে পাচ্ছেন এই নব দিয়ে আমরা তেল দিয়ে থাকি। ট্রান্সফরমার যখন তেল দেওয়া হয় তখন এই নব দিয়ে দেওয়া হয়। আপনি চাইলে এখান দিয়েও দিতে পারবেন, এই যে ট্রান্সফরমার উপরে তেল দেওয়ার একটা অপশন আছে, আপনি চাইলে এখান দিয়েও দিতে পারবেন। তবে রেডিয়েটরের মাধ্যমে দেওয়াই হচ্ছে বেস্ট আমি মনে করি। এটা একটা 500 কেভি ট্রান্সফরমার। এটা আমাদের নতুন প্রজেক্ট চালু হয়েছিল আরো কিছুদিন আগে, এটা ওটার জন্য ক্রয় করা হয়। কিন্তু আমাদের এই লাইনটা এখনো চালু হয় নাই বিধে আমরা ওই প্রজেক্টটা আমাদের যে পূর্বে সাব স্টেশন আছে ওই সাব স্টেশন থেকে লাইন পাস করে আমরা এখন চালাচ্ছি। তবে খুব শীঘ্রই চালু হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার সাথে থাকবেন। ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিও এলবিএস নিয়ে করার চেষ্টা করব। একটা এলবিএস এর ভিতরে কি কি থাকে এবং কিভাবে কাজ করে আমি তা আপনাদেরকে এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।